হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটু খাবার দেরি করে দিছি, তো খাবার নষ্ট করে বিধায় একটু দেরি করে দিছি। আর খাবার পাত্র আজকে বাড়াবো, আর একটু পরে আরও খাবারের পাত্র দিয়ে দিব। তো এখন বাচ্চাগুলা পাগলের মতো খাইতেছে সব, না দেখতে পাচ্ছেন। তো প্রচুর পরিমাণে এখন খাবার খাইতেছে বাচ্চাগুলা। তো খাওয়ার জন্য পাল্লাপাল্লি করতেছে। তো আরও খাবার পাত্র দিতে হবে। তো আমি আরও এখানে প্রায় 15টা খাবার পাত্র দিয়ে দিব আজকে। তো খাবার পাত্র বেশি দেওয়া ভালো, কারণ আপনার যাতে সবগুলা বাচ্চা সব সময় খাইতে পারে। তো এখন সব বাচ্চারই ক্ষুধা লাগছে, তো এই জন্য সবগুলাই পাল্লাপাল্লি করে খাইতেছে। তো আর বাকি বাচ্চাগুলা খাবার পাত্র নাই বিদায় এগুলার পেটেও ক্ষুধা আছে, বাট এগুলা খাবার পাইতেছে না। তো এই জন্য আরও আজকে খাবার পাত্র দিয়ে দিব, যাতে সব বাচ্চাগুলাই ভালো মতো খাবার খাইতে পারে। ঠিক মতো খাবার না খাইতে পারলে বাচ্চাগুলার গ্রোথ আসবে না। তো সেক্ষেত্রে টার্গেট মতো বিক্রি করা যাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো যখন বাচ্চা ছোট ছিল, আজকে 19 দিন বয়স, তো আপনার আজকে থেকে 20 দিন মনে করেন, আজকে থেকেই বাচ্চার খাবার পাত্র, পানির পাত্র এগুলো সব বাড়াই দিতে হবে। কারণ বাচ্চা আপনার প্রায় ভালো একটা সাইজে চলে আসছে। তো এখন বাচ্চার খাবার প্রয়োজন হবে বেশি। তো এই জন্য বেশি করে খাবার পাত্র দিয়ে দিব। বেশি করে খাবার পাত্র দিলে আপনার বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাইতে পারবে এবং ওজনটা খুবই ভালো আসবে। তো সেক্ষেত্রে টার্গেট অনুযায়ী বিক্রি করা যাবে এবং ভালো একটা দাম পাওয়া যাবে। তো মুরগির ব্যবসায় সবসময় লাভ হবে না। তো সব সময় আর কিছু কিছু সময় দাম ভালো পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে ওই সময়টা ওই সময় চিন্তা করেই বাচ্চা ওঠানো, যে এই সময় বাচ্চা উঠাইলে ওই সময় ভালো একটা দামে বিক্রি করতে পারবো। তো এমনটাই হয়ে থাকে। তো আমার এই বাচ্চা কুরবানি ঈদের 1 সপ্তাহ পরে বিক্রি করব। তো টার্গেট আছে, তো তখন ভালো একটা দাম পাওয়া যাবে আশা করি। তো ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।